তো এখানে দিনে দুপুরে ডাকাতি হয়। সেই প্রিয় মানুষরা, রয়েছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। দিনের দুপুরে ডাকাতি হয় কিভাবে? এখানে ছোট ছোট স্টল আছে এর ভিতরে, যেগুলো এই চিড়িয়াখানা কর্তৃপক্ষ হয়তো বিশাল বেশি ভাড়া দিয়ে কিন্তু এদেরকে রেখেছে। তো এই যে দোকানগুলো, এরা কিন্তু বেশি দামে, চড়া দামে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট, যেমন আমি একটা পপকর্ন কিনছিলাম এখান থেকে, পপকর্ন না কি কয় যাই হোক, এটা দাম নিছে 60 টাকা, যেটা বাইরে হইলে 20 টাকা দাম নিত। এবং বাইরে যখন আমি প্রবেশ করতেছি তখন একটা নাটি বিস্কিটের দাম 10 টাকা, ওর গায়ে লেখা 15 টাকা। মানে আমরা যেটা 10 টাকা এমনি সাধারণ দোকান থেকে কিনে খাই, সেটার গায়ে লেখা 15 টাকা। মানে এটা মানে স্পেশাল অর্ডার দিয়ে কোম্পানি থেকে 15 টাকা মার্ক করছে, করে এখানেও বিক্রি করতেছে 20 টাকা। এভাবেই এই চিড়িয়াখানাকে কেন্দ্র করে দিনে দুপুরে মানুষের কাছ থেকে ডাকাতি করা হচ্ছে। আমি এই চিড়িয়াখানা কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করবো, এগুলো বন্ধ করুন। এখানে যে সাধারণ মানুষ আছেন, তারা সারাদিন ঘোরাফেরা করে এইভাবে তাদের কাছ থেকে বিভিন্ন, শুধু এগুলো তো সাধারণ ছোট প্রোডাক্ট বলছি, বড় বড় খাবার যেগুলো আছে, জুস কিংবা আরো চিপসগুলো, এগুলোর বেশি বেশি দাম নেয়, যাগুলোকে দিনে দুপুরে ডাকাতি বলে আর কি। তো এই চিড়িয়াখানাকে কেন্দ্র করে কিন্তু এভাবে ডাকাতি করতেছে মানুষের সামনেই, কেউ কিছু বলার নেই। সবাই যখন এর ভিতরে আসে তখন তো আর বাইর হতে পারে না, যার জন্য বাধ্য হয়ে তাদের এভাবে কিনতে হয়। কারণ ক্ষুধা তো লাগেই মানুষকে, এখানে তো খাবার নিয়ে আসা সম্ভব না, অনেক দূরের পথ থেকে অনেক মানুষ আসে, গ্রাম থেকে আসে। এগুলো বন্ধ হওয়া উচিত আমি মনে করি।